এবার শুধু অপেক্ষার পালা। আমি জানি ওই তো জিনি এসে গেছে, জিনি এসে গেছে। ওয়েলকাম জিনি। আমি জানতাম তুই আসবি, আজ তোকে আমার মুখোমুখি হতেই হবে। আমার এত বছরের অপেক্ষা আজকে সার্থক হবে। জানিস দিনি, আমি একটা সময় বিশ্বাসই করতে পারতাম না তোর সাথে আমার কোনোদিন দেখা হবে। তো না, একটা বিশ্বাস ছিল, নিজের বিশ্বাসের উপর, যে আমি আমার জিনিকে দেখতে পাবো। এই জিনি, আজকে আর কিসের ভয় বল, কিসের লজ্জা? আজকে তোর সামনে তোর বিক্রম দাঁড়িয়ে আছে, তোর ঝাড়ুতাস। আমি জানতাম, আমি জানতাম আমি দরজার উপরে তোকেই দেখব। আমার বিশ্বাস ভুল হতে পারে না। আমিও জানতাম তুই আমাকে চিনতে ভুল করবি না, যতই অনেকদিন পর দেখা হোক না কেন, তুই আমাকে ঠিক চিনবি। ঝাড়ুদাস, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জিনি। আমি জানতাম তুই চিনি, আমি জানতাম। কখন যে চোখটা লেগে গেছিল। Good afternoon, sir. Here is your sample. আসুন তো, আসুন। আরে ভাগ্নে তো অনেক আগেই চলে এসেছে, কিন্তু ওই লোকটা, ওই রূপম মিত্র, সে লেট করছে কেন? এক মিনিট, ওর ভেতরে রুমে চলে আসেনি তো? এটা ভুল হয়ে গেল, এখানে বসে বসে অপেক্ষা না করে একবার জেনে নি আছে কিনা রূপম মিত্র। এক্সকিউজ মি মিস্টার, রূপম মিত্র কি এসে গেছেন? এক মিনিট স্যার, আমি চেক করেই বলছি। হ্যাঁ, উনি তো এসেই গেছেন, এই তো হাফ অ্যান আওয়ার হলো। আচ্ছা বলছি স্যার, আপনি কি ওনার সাথেই দেখা করতে এসেছেন?
আচ্ছা, উনি তার মানে মিস্টার দস্তিদারের সাথে একই রুমে আছেন, তাই তো? ঘরে স্যার একজনই আছেন, তিনি জাস্ট একটু আগেই চেক ইন করেছেন। একটু আগে তো ভাগ্নে চেক ইন করলো, তাহলে এই রূপম মিত্র কখন এলো? আচ্ছা, রূপম মিত্রের রুম নাম্বারটা কাইন্ডলি একটু বলবেন? রুম নাম্বার 105। যাই 105 105 নম্বর রুমে গিয়ে একবার দেখে আসি তাহলে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এ কি একটা গ্লাস কেন? তোমাকে বলেছিলাম দুজনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কিছু মনে রাখতে পারো না, সো আনপ্রফেশনাল। স্যার আরেকটা গ্লাস আছে সেকেন্ড বাঙ্কারে। মাই ব্যাড। ঠিক আছে। ফুলকে তো সবাই ভালোবাসতে পারে, কিন্তু কাঁটাকে এড়িয়ে যায়। আমার তো ক্যাকটাস খুব ভালো লাগে। আরে কি করেছো? ফুল যার জন্য অ্যারেঞ্জমেন্ট সে তো ফুল পছন্দই করে না। ইয়ে না, সবাইকে তো দেখেছি ঘরে ফুল রাখতে, আপনি ক্যাকটাস রেখেছেন কেন? এই এই দাঁড়াও দাঁড়াও, অ্যাকচুয়ালি ফুলগুলো রেখেই দাও, বুঝলে? 12 বছর। অনেকটা সময়। সরি, জানো তো আমি একটু আই ওয়াজ রুড উইথ ইউ। আমি নার্ভাস হয়ে গেছি। বিক্রম দস্তিদার নার্ভাস হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? সরি। হ্যাঁ, এটা রাখো। ইটস ওকে স্যার। রাখো। সরি। থ্যাংক ইউ স্যার। কখন তুই আসবি চিনি? কখন? আমি আর তোর জন্য ওয়েট করতে পারছি না। অনেকগুলো বছর তোর জন্য অপেক্ষা করেছি। এবার তোর সব অভিযোগ, সব অভিমান শুনবে তোর এই ঝাড়ুদাস। এক্সকিউজ মি। ইয়েস, এক মিনিট। আচ্ছা, আপনি বাই এনি চান্স ওই 105 নম্বর রুম থেকে আসছেন? হ্যাঁ, কেন বলুন তো? ও আচ্ছা, না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, ওই ঘরে কে কে আছে? স্যার আমি তো এইভাবে ইনফরমেশন দিতে পারবো না, কেন কি কোনো গেস্টের পার্সোনাল ইনফরমেশন দেওয়া স্ট্রিক্টলি বারণ, এটা হোটেল রুলসের এগেনস্টে। এক মিনিট বলছিলাম যে শুনে ভালো লাগলো, মানে আপনি হোটেলসের রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে কথা বলছেন। ঠিকই, দেখুন তো এটা চলবে? আরে এটা হাতে নিয়ে দেখুন, একবার হাতে নিলেই না আপনার এই আইন কানুন, হোটেলসের রুলস রেগুলেশনস কিচ্ছু মাথায় থাকবে না। ধরুন মনেই হবে না আনএথিক্যাল কিছু। ধরুন, এবার বলুন। স্যার বলছিলাম কি, ওই রুমে একটাই লোক আছেন, একটু অদ্ভুত ধরনের, বুঝলেন? একা একাই হাসছেন, একা একাই কথা বলছেন। আমি একটা স্যাম্পেনের গ্লাস দেওয়ায় আবার আমার উপর রাগারাগি করলেন। মাথায় মনে একটু সমস্যা আছে, বুঝলেন? মাথায় সমস্যা? আচ্ছা,
ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি জানেন থ্যাংক ইউ স্যার। এবার আমি শিওর, 100% শিওর ভাগ্নের মাথাটা ওই জিনি করেই খারাপ হয়ে গেছে। আসলে আসলে রূপম মিত্র বলে কেউ নেই, থাকতে পারে না। আর জিনি যে যে মারা গেছে তার খোঁজ রাখার জন্য অন্য লোক থাকবে, ইম্পসিবল। চারুদাস, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জিনি। হ্যাঁ বল। বিক, ওদিকের কি খবর? কেউ গেছে এখনো? না এখনো আসেনি, কিন্তু এখনো সময় আছে। আমার হিসেব যদি ঠিকঠাক থাকে তাহলে জিনি অচিরেই আমার সামনে এসে দাঁড়াবে। যাকে ওদিকে কি খবর? এদিকে রূপালী আর মহুয়া এখনো বাড়িতে ফেরেনি, বুঝলি। আর এতক্ষণ অব্দি আমি জানতাম অনামিকা বাড়ি থেকে বেরোবে না, হঠাৎ করে বাড়ির বাইরে বেরিয়ে গেছে। সেটা যদিও আমি পরে জানতে পেরেছি। ফিরেছে কিনা জানি না, আমি একবার দেখছি, দাঁড়া। আমি জানি ও কোথায় যেতে পারে, আমি এক্স্যাক্টলি জানি। তোকে আমি বলেছিলাম না বিথি, আমার বিশ্বাস বিকতে হবে না। তুই দেখ তুই দেখ 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 ও এখনো বাড়ি ফিরেনি, আমি নিশ্চিত। কারণ আমি জানি আজকে ও কোথায় যাবে, তুই দেখ। অনামিকা সত্যিই ঘরে নেই ভিক। এটাই তো আমি শুনতে চেয়েছিলাম, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। আমি তো জানি অনামিকা বাড়ি ফিরবে না, ও ফিরতে পারে না। তার কারণ অনামিকাকে আজকে এখানে আসতে হবে, আর আমাকে রেডি থাকতে হবে, বুঝলি বিথি? আমাকে রেডি থাকতে হবে এটার জন্য। ঠিক আছে, রাখলাম। আরে ভিক শোন, আমার কথাটা তো শোন একবার। তোর বাবা একটা কথা শোন। অনামিকা সত্যি হোটেলে যাবে? জানি না বাবা। সর্বনাশ, অনামিকা সব জামা কাপড় নিয়ে কোথায় গেছে? তাহলে কি আমার আশঙ্কাই ঠিক? কেন আমার এরকম মনে হচ্ছে? একটা বড় সড় গন্ডগোল হতে চলেছে। আরে না 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 মনি, রিল্যাক্স রিল্যাক্স, একদম চিন্তা করিস না, টেনশন করিস না, আমি তো আছি। আরে বলছি না তোকে, ভাগ্নের মাথাটা খারাপ হয়ে গেছে, আরে পাগলামো করছে। হ্যাঁ আরে না না কেউ নেই, আরে জিনি নেই, অসম্ভব। আচ্ছা একটা কথা বলতো, হ্যাঁ যে মারা গেছে, যে বেঁচে নেই, সে কখনো ফিরে আসতে পারে? আরে পারে না। না না না,
না না আরে আরে কি হলো স্যার, শরীর খারাপ করছে? না 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 আরে ওখানে ওই লিফটে কেউ আছে, আমি দেখেছি। কোথায় স্যার? কেউ নেই তো। আরে আমি বলছি আছে, আমি আমি নিজের চোখে দেখেছি। দেখো দেখো হ্যাঁ আরে আরে আছে আছে, আরে এক্ষুনি তো ছিল এই লিফটেই। আরে আরে ভাই আমি নিজের চোখে দেখেছি ওকে। কি করে সম্ভব? হ্যাঁ কি করে সম্ভব? এখানে ছিল ও, এখানে এখানে কি করে এলো? আনবিলিভেবল। আমি সাথে না হতে পারে না না। তিনটে বেজে গেল, এখনো এলো না। তাহলে তাহলে যিনি কি বুঝে গেল আমি ওর জন্য ফাঁদ পেতেছি? না 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 না, এটা পসিবলই না, এটা পসিবলই না। ওর পক্ষে সবটা বোঝা পসিবল না। আর আমি যিনিকে যতটা জানি, যিনি এত সহজে হাল ছেড়ে দেবে না। যিনি আসবে, এত বছর ধরে এত কষ্ট করে নিজের যে পরিচয় গোপন করে রেখেছে, সেই রহস্যের পর্দা ফাঁস হয়ে যাবে এটা জানার পর যিনি আসবে না, করতে পারে না। যিনি আসবে, ওকে আসতেই হবে। আসছে, আমার তিনি আসছে। কাকে খুঁজছিস? এখানে তো আমি আর তুই ছাড়া কেউ নেই। ভাবিসনি তো এত বছর পর ধরা পড়ে যাবে, তাও আমার হাতে? আজ আর কোনো লুকোচুরি না, অনেক অপেক্ষা করেছি। এবার তোকে আমার সামনে আসতেই হবে। আর লুকোচাপা করে কোনো লাভ নেই চিনি। এই ঘর থেকে তুই আর বেরোতে পারবি না। তোর একমাত্র উপায় আমার মুখোমুখি হওয়া। আর আমি যতদূর চিনিকে চিনি, চিনি তো ভীতু নয়, চিনি তো ব্রেভ গার্ল। আর কে দাঁড়িয়েছে চিনির সামনে? তোর বিক্রম, তোর ঝাড়ু তাস।
তুমি